মেয়ে ছবি তুলতাম, এখন ছবি তোলার পর মেকআপ দিই, বেশি তো লাগেই। তোমার আমার সবার বেশি বেশি দরকার, তোমার আমার সবার বেশি বেশি দরকার, তোমার আমার সবার বেশি। সারা দেশ জুড়ে বেশি বেশি দরকার, তাই বাংলা লিঙ্ক দেয় বারবার। বাংলা লিঙ্ক। তোমরা এখানে? আমরা তো এখানেই বাজার করি। এই যে রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল। ও, তোমরা রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল খাও? এতে ফ্যাট কম আর স্বাস্থ্যের জন্য অধিক উপকারী। তাই তো রান্নায় সাধারণ তেল বাদ দিয়েছি। সানফ্লাওয়ার অয়েলের যে দাম, রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েলের দাম সাধ্যের মধ্যে। তাহলে তো আমরাও কিনতে পারি। ইউরোপের সেরা সানফ্লাওয়ার সিড বেছে নিয়ে সেগুলো নিয়ে আসা হয় গ্লোব এডিয়েবল অয়েল লিমিটেডের ফ্যাক্টরিতে। 3 স্টেজ ইউরোপিয়ান প্রসেসিং টেকনোলজির মাধ্যমে নিজস্ব ফ্যাক্টরিতে সরাসরি সিড থেকে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয় রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল। সম্পূর্ণ উৎপাদন দেশেই হচ্ছে বলে রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল পাওয়া যায় সুলভ মূল্যে, আর সদ্য প্রস্তুত বলে এর প্রাকৃতিক গুণাগুণ থাকে অক্ষুণ্ণ। সাধারণ রান্নার তেলের তুলনায় এতে ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাট 20% কম, আর সাথে আছে ভিটামিন এ, ই। তাই রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল অধিক স্বাস্থ্যকর। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। ঠান্ডা বা গরম খাবার নয়, শিরশির অনুভূতি হয় সেন্সিটিভিটি থেকে। একে দূর করুন সেন্সিটিভ এক্সপার্টের সাহায্যে, যা শিরশির অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে, আর এর ফিরে আসা বন্ধ করতে সাহায্য করে। আপনিও এমনটা পারবেন। ব্যবহার করুন সেন্সিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট। ওরা কিন্তু পরশু ফিরছে হানিমুন থেকে। আরে না চিল, পার্টি অল সেট। খুব সেট না? হাসি খুশি মন আরে আরে আরে, নতুন রানারটা কোথায়? মাধুরী মিশিয়ে রেখো গো যতনে। আর ছোট্ট সবুজ একটা স্টাডি, শোবার ঘরটা নীল হোক। আকাশের মতো। তোমার কাজল কিন্তু এখনো কালোই ভালো। ভালোবাসার এভাবেই উৎসব রাঙাতে যুগ যুগ ধরে বার্জার। নর্মাল লাইফকে করে তুলতে অতিষ্ঠ কেবল টিভির একটি ট্রাভেলই যথেষ্ট। তাই সুইচ করুন আকাশের ঝকঝকে এইচডি দুনিয়ায়, আর দেশের একমাত্র ডিটিএইচ কানেকশনে উপভোগ করুন আপনার পছন্দের টিভি প্রোগ্রাম। যদি মাঠই না বাঁচে তাহলে কিভাবে তৈরি হবে ভবিষ্যতের ক্রিকেটার? কিন্তু এই মাঠ বাঁচানোর কাজটা আমার একার পক্ষে সম্ভব না। ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ উদ্যোগ নিয়েছে আগামী 18 জুন কেরানীগঞ্জের আমবাগিচার এই মাঠকে খেলার উপযোগী করে গড়ে তুলতে। গড়তে ভবিষ্যতে ক্রিকেটার রাখবো মাঠ পরিষ্কার। বাইরে এসো, প্রতিপক্ষের চোখে চোখ রাখো। রিভাইভ ট্যালকাম পাউডার। আগে রোডটা ফেস করো, তারপর লাইফটা চেস করো। দেখছেন রাত 11টার সময়। প্রতিষেধক তৈরি এবং শিক্ষার্থীদের গবেষণার সুবিধার্থে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রতিষ্ঠা করা হয়েছে দেশের একমাত্র সাপের অত্যাধুনিক গবেষণাগার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এই গবেষণাগারে নানা প্রজাতির সাপের পাশাপাশি বিষ সংগ্রহ করা হবে। পরবর্তীতে বিষ থেকে তৈরি হবে সাপের বিষের প্রতিষেধক। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রুমের ভেতর থরে থরে সাজানো প্লাস্টিকের বক্স, সে বক্সগুলোতে পেপার দিয়ে ভেতরের অংশ কিছুটা আড়ালো করা হয়েছে। তার পাশে দেওয়ালকে সে আয়না দিয়ে তৈরি করা হয়েছে বড় বড় আরো 6টি বিশেষ ধরনের খাঁচা। পুরো কক্ষ শীততাপ নিয়ন্ত্রিত, পাশাপাশি ভেন্টিলেটরের সহায়তায় পুরো কক্ষে নিয়ে আসা হয়েছে একেবারে প্রাকৃতিক পরিস্থিতি। অত্যাধুনিক এই কক্ষের বাসিন্দা 55 থেকে 60টি নানা প্রজাতির মূলত প্রতিষেধক তৈরি এবং গবেষণার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে গড়ে তোলা হয়েছে ভেনম রিসার্চ সেন্টার নামে সাপ বিষয়ক এই গবেষণাগার। সাপে কামড় দেয়, এটার এগেনস্টে কিছু ওষুধ দিতে হয়, এটাকে আমরা বলি অ্যান্টি স্নেক ভেনম। সেটা অন্য দেশ থেকে আনলেও সেটা এখানে সঠিকভাবে কার্যকর হবে না, কারণ আমাদের বিষ আর অন্য দেশের একই সাপ, কিন্তু বিষের মধ্যে একটা ডিফারেন্স হয়ে গেছে। ভেনম অ্যান্টিভেনম বানাবে, সেই জিনিসটা ভবিষ্যতে মানে আপনার অনেক বেশি কার্যকর হবে। চলতি বছরের মার্চ মাস থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে এই গবেষণাগারের। এখানকার বক্সগুলিতে রয়েছে গোকরা, কালকেওটে, শঙ্কিনী এবং বড় জাতের বিশুদ্ধ সাপ। প্রাপ্তবয়স্ক 18টি সাপ থেকে ইতিমধ্যে বিষ সংগ্রহ শুরু হয়েছে। প্রথম অ্যান্টিভেনমটা আমরা তৈরি করার চেষ্টা করব, বা যখন তৈরি হবে এই অ্যান্টিভেনমটা, তখন এর
নিরাপত্তা এবং কার্যকারিতা পরীক্ষা করা। সচরাচর প্রাকৃতিক পরিবেশের সাপগুলো এমনিতেই বেড়ে উঠল, গবেষণাগারের সাপগুলোর ক্ষেত্রে পালন করতে হয় নানা নিয়ম শৃঙ্খলা। খাবারের যোগান প্রক্রিয়া সহজ করতেই পাশে প্রতিষ্ঠা করা হয়েছে আরেকটি গবেষণাগার, যেখানে উৎপাদন করা হয় সাপের খাবার হিসেবে ব্যবহৃত বিশেষ জাতের ইঁদুর। এদেরকে খাবার হিসেবে দিচ্ছি হচ্ছে ইঁদুর হিসেবে ইঁদুর দিচ্ছি, তারপর হচ্ছে আপনার টিকটিকি দিচ্ছি, গিরগিটি দিচ্ছি, ব্যাং দিচ্ছি, মুরগির বাচ্চা দিচ্ছি। আমাদের এখানে সবগুলো সাপই বিষাক্ত এবং সবগুলো সাপ থেকেই বিষ আহরণ করা সম্ভব এবং স্টেপ বাই স্টেপ বিষ আহরণ করে যাচ্ছে। গবেষণাগারে ব্যবহারের জন্য যেমন প্রাকৃতিক পরিবেশ থেকে বিশুদ্ধ সাপ সংগ্রহ করা হয়, ঠিক তেমনি সংগৃহীত সাপ থেকে বাচ্চাও উৎপাদন করা হয়। এরই অংশ হিসেবে গত 2 মাসে বিশুদ্ধ গোকরা ও কালকেউটের ডিম ফুটে কয়েকটি বাচ্চা হয়েছে এই গবেষণাগারেই। সাম্প্রতিক সময়ের এক পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে বছরে 1 লাখের বেশি মানুষ সাপের দংশনে দংশিত হয়। এর মাঝে মারা যায় অন্তত 6,000 মানুষ। এই মৃত্যুহার কমিয়ে আনার জন্য অঞ্চল ভিত্তিক সাপের গবেষণাগার গড়ে তোলার গুরুত্ব আরোপ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর তারই ধারাবাহিকতায় বাংলাদেশের একমাত্র এবং প্রথম সাপের গবেষণাগারটি গড়ে তোলা হলো চট্টগ্রাম মেডিকেল কলেজে, যেখানে ইতিমধ্যে শুরু হয়েছে সাপের বিষ নিয়ে গবেষণা। চট্টগ্রাম মেডিকেল থেকে কমল দে, সময় সংবাদ। বিশ্বকাপে লক্ষ্য পূরণের পথ কঠিন হয়ে উঠলেও ক্রিকেটাররা মানসিক দিক থেকে চাঙ্গা আছেন, এমনটাই জানিয়েছেন স্পিন কোচ সুনীল যোশী। মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় টনটন থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। বৃষ্টি এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর কাছে যেন আরেক প্রতিপক্ষের নাম। নাছোড়বান্দা বৃষ্টি পিছুই ছাড়ছে না। ব্রিস্টল থেকে বৃষ্টির যন্ত্রণা মাথায় নিয়ে টনটনে এসেছে দল, এখানেও মুক্তি মিলছে না। এদিন অনুশীলন ছিল না, কিন্তু বৃষ্টির কারণে সারাদিন ক্রিকেটাররা থেকেছে হোটেল বন্দি। অধিনায়ক মাশরাফি তার পরিবার নিয়ে বাইরে গিয়েছিলেন। বাঙালি খাবারের সন্ধান পেয়ে শীত আর বৃষ্টি উপেক্ষা করে রুবেল, রাহি, মিরাজরা বেরিয়েছিলেন, কিন্তু শ্রীলঙ্কার কাছে পয়েন্ট হারিয়ে মনের মাঝে স্বপ্নভঙ্গের ভয়তে তা থেকে কি ক্রিকেটাররা বেরিয়ে আসতে পেরেছেন? কারণ দল যে হারিয়েছে মোমেন্টাম। চিপিং ইন উইথ দ্য গ্রেট কন্ট্রিবিউশন। ক্রিকেটারদের বিশ্রামে দেওয়া হয়েছে, তারা মানসিক দিক থেকে অনেক পজিটিভ। গেল ম্যাচে পয়েন্ট হারানোই সবারই মন খারাপ হয়েছে, কারণ বাকি পথটা অনেক কঠিন। ক্রিকেটারদের মাঝে আলাদা জেদ কাজ করছে, বাকিটা পথ তারা ইতিবাচকভাবে পাড়ি দিতে চায়। Great to see that he is bowling best to the right. বিশ্বকাপের মঞ্চে এবার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, যাদের ব্যাটিং লাইন আপ সমৃদ্ধ হার্ড হিটারে। করার ওপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছে টনটনের ছোট মাঠটি। লম্বা শট খেলতে পছন্দ করে ক্যারি ব্যাটসম্যানরা, তাই বাংলাদেশের স্পিনারদের আগাম সতর্ক বার্তা দিলেন গুরু যোশী নিজে। The best example was মঞ্চে কন্ডিশন বিবেচনায় আমি আমার ছেলেদের স্পিন বোলিং নিয়ে খুশি, তবে টনটনের মাঠটি ছোট, প্রতিপক্ষের ব্যাটসম্যানরা লম্বা শট খেলবে, তাই সাকিব বাদে আমার দৃষ্টিতে বাকি স্পিনাররা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে আমি আত্মবিশ্বাসী ছেলেরা প্রত্যাশা পূরণ করতে পারবে। well with the challenges given to them. পরিবার নিয়ে ছুটি কাটাতে লন্ডনে গেছেন তামিম ও সাকিব। শুক্রবার দলের আনুষ্ঠানিক অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, টনটন, ইংল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যোগাযোগ ও মানব সম্পদ খাতের সর্বোচ্চ বরাদ্দ রেখে 2019-20 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ। গতবারের চেয়ে বাজেটের আকার বেড়েছে 59,000 কোটি টাকা। অর্থমন্ত্রীর অসুস্থতায় বাজেট উপস্থাপনের ভার নিলেন প্রধানমন্ত্রী। প্রায় 40 মিনিট বাজেট বক্তৃতা পড়ে গড়লেন ইতিহাস। বাজেটে ঘাটতির বিষয়ে সতর্ক থাকতে হবে বললেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গত বছরের চেয়ে ঘাটতি বেড়েছে 20 কোটির কিছু বেশি। বাজেটে দাম বাড়তে পারে ভোজ্য তেল, মোবাইল, আমদানি করা ইলেকট্রনিক পণ্যের। কমবে চিকিৎসা সরঞ্জাম, দেশি এসি, মোটরসাইকেল ও সব ধরনের অগ্নি নির্বাপক যন্ত্রের দাম। এবং বাজেট জনকল্যাণমুখী বললেও শতভাগ খুশি নয় বিজিএমইএ, জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না মন্তব্য বিএনপির। এই ছিল রাত 11টার। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ।
সঙ্গে থাকুন সময়। আন্টি রিলে আন্টি সেভেন ভিলেজ কি দেখাচ্ছে? হ্যাঁ এ কবিরের রচনা ও নির্দেশনায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হলো নাটক রূপালী চাঁদ। Paris, there'll be no backup. Any questions? Which room? 20 জুন হলিউডে মুক্তি পেতে যাচ্ছে লুক বেসন পরিচালিত সিনেমা অ্যানা। ন্যাচারালি কালো নিশ্চিন্তে। নতুন হেয়ার কোট এখন মাত্র 10 টাকা। I know that human being had to die one day, today, tomorrow, or after tomorrow. Then every human being should die like a courageous man. Like a courageous man? Yes, like a courageous man. And how were you saved? How were you saved? Who saved you from that grave? I think the God, the Almighty God, who saved me, and the dispersion of my people who have started fighting. Yes. সৌজন্যে প্রেগন্যান্সিতে যদি কোনো মা